এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি 1986 সাল থেকে প্রকাশিত দৈনিক ইনকিলাবের জনাব এএমএম বাহাউদ্দিন, নওয়াবের প্রতিষ্ঠাতা সদস্য এএমএম বাহাউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমার অত্যন্ত প্রিয় মাননীয় তথ্যমন্ত্রী, আমাদের সাবেক মন্ত্রী মতিয়ার চৌধুরী, ডক্টর কামাল হোসেন, উপস্থিত নওয়াবের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রথমেই নওয়াবের সদস্য এবং বিশেষ করে এ কে আজাদ সাহেবকে এবং আমার সাথে আমাদের তরুণ হানিফ সাহেবকে ধন্যবাদ। একটা মহতী উদ্যোগ দিচ্ছেন, এতটা বছর এত কঠিন আমরা সময় পার করে এখন টিকে আছি। 1986 সনে যখন ইনকিলাব শুরু করছিলাম তখন ইত্তেফাকে ঠিক অর্ধেক বয়স আমাদের। সংবাদের একবারে জমজমাট, আর কোনো সেরকম কোনো ইয়ে ছিল না, কিন্তু অনেক বিশাল তাদের এখানে সারা দেশে অস্তিত্ব ছিল। সেই অবস্থা শুরু করে ওই সময়কার প্রযুক্তিতে আমরা সেরা প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করছি এবং একটা ভিন্ন ধারা আনার চেষ্টা করছি। এখন সময়ের সাথে সাথে অর্থনৈতিক দুরবস্থা, সংবাদপত্রের পেছনে কর্পোরেট হাউসের অনুপস্থিতি, অনেক কিছু মিলে মানুষের চিন্তা চেতনা, টেলিভিশন, অনেক কিছু পরিবর্তনের পরেও আমরা এখনও টিকে আছি ইনশাআল্লাহ। ইনকিলাব এখনও একটা অথেন্টিক এবং জেনুইন সত্য সংবাদ দেওয়ার চেষ্টা করে এবং একটা অথেন্টিক নিউজ পেপারে যে গুরুত্ব ইউক্রেন যুদ্ধ দিয়ে দেখা যায়, সোশ্যাল মিডিয়া মূল দেশের রাজনীতিবিদদের পর্যন্ত বিভ্রান্ত করে দিচ্ছে। হরেক রকম ফেক নিউজ ভিডিও, একটা সংবাদপত্রে একটা নিউজ দেওয়ার জন্য যেই ধরনের কাউন্টার চেকিং হয়, সেটা অনলাইন মিডিয়াতে বা এখন নতুন অনেক সোশ্যাল মিডিয়াতে সেটা সম্ভবপর হয় না। কে আগে দিবে প্রতিযোগিতা থাকে। অথেন্টিক নিউজ পেপারের গুরুত্ব আছে, থাকবে ইনশাল্লাহ। আমরা এত কঠিন অবস্থার মধ্যেও আমরা আছি ইনশাল্লাহ। আশা করি যে আমাদের সবারই আবার ভালো সময় আসবে। যেখান থেকে শুরু করছি ইনশাল্লাহ সেখানে বুঝতে পারবো। আজকে এই সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। দাবি দেওয়ার কিছু নেই, মাননীয় তথ্যমন্ত্রী এখানে আছেন, আশা করি উনি সব বুঝে ঈদের পূর্বেই অনেক কিছু সমাধান করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।